বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা বোর্ড 2025 এর একটি সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। সিকিউতে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র 1 এবং চিত্র 2। প্রথমত আমরা খ নম্বরটা দেখি। খতে কি বলা হচ্ছে, 8 + 8 = 10 ব্যাখ্যা করো। তো এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আমরা একটু যদি দেখি, সাধারণত 8 + 8 আমরা যদি এটাকে আমাদের দশমিকে চিন্তা করি, ডিসিমেলে, তাহলে 8 আর 8 কত আসে? 16 আছে। তা আমরা লিখি। এখন আমরা দেখি এটাকে আমরা 16টাকে হেক্সাডেসিমেলে নিয়ে এটা কত আসে, 10 আসে কিনা। আমরা এটাকে কি করব, লিখব 10, লিখে এটা আমরা কোশ্চেন দিয়ে হেক্সাডেসিমেলে কনভার্ট করার চেষ্টা করব। তো আমরা প্রথমে এই 16কে 16 দিয়ে কি করব, ডিভাইড করব। 16 দিয়ে 16কে ডিভাইড করলে কত আসে? এখানে আসে হলো 1। তারপরে তো এক হাতে থাকে কত? হাতে থাকে 0। দেন আবার আমরা যদি 16 দিয়ে 1কে ডিভাইড করি তাহলে যায় না, সেক্ষেত্রে হাতে থাকে 1। তাহলে আমরা যদি এটাকে এইভাবে করি, আমাদের কি আসে? আমরা যেহেতু এটাকে লিখছি 16 10, তো এখান থেকে নিলে হবে আগে আমরা এলএসবি লিখি, এলএসবি, আর এখানে এমএসবি। তো লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর হচ্ছে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তা এখন এই জায়গায় আমরা তাহলে প্রথমে 1 লিখবো, তারপরে 0 লিখবো। তার মানে আমরা দেখতেছি মিলে গেছে। তার মানে 8, 8 আর 8 যদি আমরা অ্যাড করি তাহলে সেটা হেক্সাডেসিমেলে 10 হয়। সুতরাং এটাই হলো ব্যাখ্যা। আমাদের গ নম্বর কোশ্চেনে বলতেছে, চিত্র 1-এ x এর মান সরলীকরণ করো এবং এর সত্যক সারণী লেখো। তো আমরা প্রথমত চিত্র 1টা কি আছে সেটা আমরা দেখতেছি, এখানে এই ফিগারটা দেওয়া আছে। তো এইটাকে আমরা প্রথমে এখানে লিখে নিই। তো আমরা প্রথমে যে দেখি, এটা হচ্ছে নর, অর্থাৎ অর প্লাস নট হয়ে গেছে নর একসাথে করলে। তো আমরা প্রথমে এটা আমরা জানি যে এটা অর মানে হলো এ প্লাস বি, আর যেহেতু নট আছে তার মানে উপরে একটা এরকম থাকবে। একইভাবে এখানে বি আর সি ঢুকেছে, এদিক দিয়ে বি, এদিক দিয়ে বি, আর এদিকে সি। সুতরাং এখানে তাহলে কি হবে, আমরা লিখব বি প্লাস সি অর, আর যেহেতু একটা কি আছে নট আছে তার মানে উপর দিয়ে একটা নট দেব। দেন এই দুইটা আবার ঢুকেছে এখানে, এখানে মানে এখানে আরেকটা আবার ন্যান গেটে ঢুকেছে। ন্যান গেট মানে কি? ন্যান গেট অর্থাৎ এখানে আবার হচ্ছে অ্যান্ড প্লাস নট, অ্যান্ড প্লাস নট একসাথে হয়েছে এইটা। তো আমরা এটা কেমনে লিখবো? এইখানে এই বি প্লাস সি, একদিকে এ প্লাস বি ঢুকছে, তার মানে এটা যখন এটা ইনপুট হয়েছে এখানে এটার ভেতরে, তখন অটোমেটিকলি আমরা এটা লিখবো এ প্লাস বি, যেহেতু উপরে নট আছে নট, এবং এটা অ্যান্ড মানে হলো ইনটু, তার মানে এখানে ইনটু দেব। এখানে অবশ্য ব্র্যাকেট দিয়ে দেই, পরে ইনটু দেব। একইভাবে বি প্লাস সি এটার ভিতরে ঢুকেছে, সুতরাং আমরা দেবো এখানে বি প্লাস সি, সেটাকে আমরা একটা নট আছে যেহেতু নট দেব ইনটু আকার। এরপর আবার নট আছে এখানে একটা, তো এই পুরোটার উপর আমরা একটা কি করব, এরকম নট ইউজ করব। সুতরাং তো আমরা এখন এক্স এর যে সরলীকরণ মান এটা পেয়েছি, আমরা আশা করি বোঝা হয়েছে। এখন আমরা এইটাকে কি করব, সরলীকরণ করব। তো আমরা এখন এক্স ইকুয়াল লিখে এটা নিচে দিয়ে লিখে দেব এ প্লাস বি নট ইন্টু বি প্লাস সি নট, উপরে পুরোটার উপরে একটা নট। আচ্ছা, এখন এটাকে আমরা এই নটটা উঠাবো, নট এই বড় নটটাকে আলাদা আলাদা করে দিব। তাহলে কি হবে, এ প্লাস বি নট একটা আগে থেকে ছিল এখানে, এই যে এইটা, এরপর উপরে এইটার জন্য আমরা কি করব, আরেকটা নট দেব, আর এই ডটের জন্য এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। একইভাবে বি প্লাস সি, উপরে একটা নট আগে থেকেই ছিল, আর এটার জন্য আরেকটা নট, বি প্লাস সি হয়ে গেল। এখন এখানে ব্র্যাকেটটা দিলে বেটার, দেখতে সুন্দর লাগবে। এখন আমরা যদি এটাকে কি করি, আমরা জানি দুইটা নট থাকলে নট উঠে যায়, যেহেতু এখানে দুইটা নট তাহলে উঠে যাবে, এ প্লাস বি হবে, প্লাস এখানেও যেহেতু দুইটা নোট, আমরা কি হবে, এখানেও দুইটা নোট হলে বি প্লাস সি হয়ে যাবে। দেন আচ্ছা, এখানে ব্র্যাকেটের দরকার নাই, আর ব্র্যাকেট থাকুক। এরপরে আমাদের এখানে এই বি দুইটা আছে, একটা বি নিব, তাহলে এ প্লাস বি প্লাস সি। তো আমরা এখন এক্স এর সরলীকৃত মান, এটা সত্যক সারণী চাচ্ছে, আমরা লিখব এক্স এর
তা আমরা এখন a প্লাস বি প্লাস সি এর সত্যক সারণী বের করব। আমরা লিখব এক্স এর সরলীকৃত মানের সত্যক সারণী নিম্নরূপ। তো এটা লিখে যেহেতু a প্লাস বি প্লাস সি আছে, তার মানে এখানে মোট 3টা ইনপুট দিতে হবে। তো প্রথমটা আমরা লিখি a বি সি, আর এখানে আমরা লিখব a প্লাস বি প্লাস সি। তো আমাদের এখানে সাধারণত যেহেতু 3টা 8টা, আমরা এখানে 8টা ইনপুট হবে। তো আমরা কীভাবে করবো, আমরা একদম ইজি প্রসেস মনে রাখবো। আমরা প্রথমটাতে 4টা জিরো দেব, প্রথমে 4টা জিরো, পরের 4টাতে 4টা 1 ইনপুট দেব। পরে আমরা কি করব, 2টা করে দেব। প্রথমটা 2টা জিরো, পরে আবার 2টা 1, আবার 2টা জিরো, আবার 2টাতে 1। এবং সিতে গিয়ে আমরা কি করব, একটা একটা করে দেবো, 0 1 0 1 0 1 0 1। আমাদের জন্য এইভাবে মনে রাখাটা ইজি। এখন যদি প্রথমটা দেখি 0 প্লাস 0 প্লাস 0 মানে a প্লাস বি প্লাস সি, তার মানে এটা 0। এরপর অর্থাৎ যেখানে আমরা দেখব 0 প্লাস 0 প্লাস 1 1 হবে, 0 প্লাস 1 প্লাস 1 1। এক কথায় বাকি শুধুমাত্র জিরোতেই 0 হবে সবটিতে, আর বাকি সবটিতে কী হবে, 1 হবে। সুতরাং 1 আমরা লিখে দিই, এইটাই তারা চাচ্ছে। তো আমরা এই সত্যক সারণীটা এইভাবে লিখে দেব। গ নম্বর কোশ্চেন, গোড়ার গতে বলছে চিত্র 2 উল্লেখিত সমীকরণটি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তো আমরা যদি প্রথমে দেখি এখানে ন্যান্ড গেট, অর্থাৎ এখানে অ্যান্ড এবং আমরা জানি নট আসবে। তো এইটা দিয়ে আমরা করবো, সেক্ষেত্রে আমাদের এটার যে ফিগারটা সেটা এরকম হবে আর কি, এই দিয়ে এইভাবে দিয়ে এখানে একটা আমরা কি করব, নট ইউজ করব। তো আমরা এইটাই আমরা বাস্তবায়ন করব, এটা এরকম দিয়ে। তো এটা করার জন্য আমরা আসলে কি আছে, চিত্র দিয়ে এটা আছে, তো আমরা এটাকে উঠিয়ে নেই। এটা আমরা লিখবো আগে এইভাবে, উঠিয়ে নিয়ে এটাকে আমরা আগে সরলকরণ করে নিব। তো সরলীকরণ করলে কি হবে, এটা প্রথমত এখানে যেহেতু প্লাস আছে, আমাকে বলছে ন্যান্ড গেটে নিতে, অর্থাৎ অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে হলো ইনটু, তো এটা ইনটু আকারে নেব। তো প্রথমে আমি এখানে যে প্লাসটা আছে এটাকে ইনটু আকারে কনভার্ট করবো। সেক্ষেত্রে এখানে যে নটটা আছে এটাকে আমরা আলাদা আলাদা করে দেব। তো প্রথমে আমরা যদি দেখি এ নট প্লাস বি নট, তার উপরে একটা নট আছে, এই যে এটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে যেটা আছে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেই, দিয়ে এই নটটা যেটা আছে এই নটটা, এটার জন্য আমরা আলাদা একটা এখানে নট দিয়ে দিলাম। দেন এখানে একটা ইনটু দেব, এখানে আবার এ প্লাস বি এদের নট আছে, আরেকটা নট এটার জন্য আমরা এখানে লিখে দেব। আচ্ছা, দেন আমরা যদি একটু দেখি এখানে যেহেতু 2টা নট আছে, এই জায়গায় নট নট চলে যাবে, থাকবে তাহলে কি এ নট প্লাস বি নট, এখানে ব্র্যাকেট দিব। আর এখানেও একই কথা, 2টা নট আছে, তো থাকবে শুধু এ প্লাস বি। আচ্ছা, এখন এটাকে আমরা আরেকটু সিম্পলিফিকেশন করলে কি হবে, এটার সাথে আমরা এটা ইনটু করব, তাহলে লিখব এ নট এ প্লাস, আবার এটার সাথে আমরা বিটা করব, তাহলে আসবে কি এ নট বি প্লাস। এরপর আবার এটার সাথে আমরা এটা করব, তাহলে লিখব এ বি নট, আবার এই বি নটের সাথে এই বি এ করব, তাহলে হবে কি প্লাস বি নট বি। আচ্ছা, এরপর আমরা জানি যে এখানে এই এ নট আর এ মানে হচ্ছে 0, প্লাস এখানে থাকবে এ নট বি, প্লাস এখানে থাকবে এ বি নট, প্লাস এখানে বি নট বি মানেও 0। আচ্ছা, তাহলে এখন 0 2টা বাদ দিয়ে যদি আমরা লিখি, তাহলে এখানে আসতেছে কি এ নট বি, আর এখানে আসতেছে এ বি নট। তা আমাকে যেহেতু বলছে ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে, এখন এখানে একটা প্লাস আছে, তার মানে এই প্লাসটাকে আমাকে ভ্যানিশ করতে হবে। তা আমি কি করব, এখানে 2টা নট নিয়ে আসব, এরকম 2টা নট দেব। দেওয়ার পরে আমরা এটাকে আলাদা করব, আলাদা করার জন্য কি করব, এ নট বি দেব। তো এখান থেকে একটা যে নট আছে বড়, সেই নটের জন্য এটার উপর একটা নট দেব, আর এই প্লাসটা ইনটু হয়ে যাবে। একইভাবে এটাও লিখব এ বি নট, এটা একটা নট এমনি হবে, আর উপরে যে নটটা আছে সেই নটটা পুরোটার উপরে একটা হয়ে যাবে এভাবে। তো এটাই হচ্ছে আমাদের এফ এর যে সরলীকরণ মান। আমাদের এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা এখন একটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা যেহেতু এ বি, তো আমরা এখানে কি করি, এ নেব আর এখানে একটা বি নেব, এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ দেই,
আচ্ছা, তো প্রথমত আমাদের এ নট আছে, তো আমরা জানি ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করলে কি হবে, এটাকে দুইবার আমরা কি করব, প্রবেশ করাবো। তো এখান থেকে আবার এখান থেকে একটাই নেব, নিয়ে এইভাবে আমরা এই ন্যান্ডের ভিতরে ঢুকাবো, ঢুকাইলে এটা হয়ে যাবে আমাদের এ নট। একইভাবে এখানে করলাম, তো এখন এ আবার আছে শুধু বি, আমরা যদি বিটাকে করি, আমাদের আবার এখানে শুধু একটা বি আছে, তার মানে এখান থেকে আমরা একটা বি নিয়ে যাব, নিয়ে এই দুটাকে আবার আরেকটা ন্যান্ড গেটের ভিতরে আমরা কি করব, ইনপুট দেব। তাহলে ন্যান্ড গেটের ভিতরে যদি এটা ইনপুট দিই, তাহলে এটা হচ্ছে কি, এইটা হবে আমাদের এ নট বি উপরে নট, অর্থাৎ এই পার্টটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এখন আমরা এই পার্টটা করব, এই পার্টে আবার এ বি নট, তার মানে এ বি নটের জন্য আমরা যেটা করব, আমরা সরাসরি এ থেকে একটা নিয়ে যাব এখানে, আর যেহেতু বি নট আছে, তার মানে এখানে একটা এ নট যেভাবে আছে, এ নটটা যেভাবে করেছি আমরা এই জায়গায়, ঠিক এখানে আমরা বি নটটাও করব। তো প্রথমে বি থেকে একটা নেব, নিয়ে আরেকটা নেব, দুইটা ইনপুট একসাথে আমরা যদি ন্যান্ড গেটের ভেতর দিয়ে দেই, তাহলে সেটা হয়ে যাবে হলো আমাদের বি নট। দেন এই দুইটা আমরা কি করব, আবার একটু এখানে চিকন করে দেই, এই দুইটাকে আমরা আবার আরেকটা এইটার মতো করে, এখানে যেটা দিয়েছি এটার মতো করে আমরা ঢুকাবো। তাহলে এটা হয়ে গেল কি, এ বি নট নট। আচ্ছা, এখন আমরা পেয়ে গেলাম, আমরা তাহলে এইটাও পেয়ে গেলাম এ বি নট। এখন আমাদের এই পুরোটার ব্যাক আরেকটা নট আছে, এই যে এই নটটা, এই নটটা এক্সপ্রেস করার জন্য আমরা কি করব, এই দুইটাকে আমরা আবার আরেকটা ন্যান্ড গেটের ভিতরে আমরা প্রবেশ করাবো। এই হয়ে গেল। এখন এইটাই মানে হলো এফ, যেটা আমাদের চাচ্ছে। তো সুতরাং এইটাই হচ্ছে আমাদের এখানে ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে বলছে, সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম।